আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে এসেছি। আসলে আমার শরীরটা অসুস্থ থাকার কারণে আমি এতদিন ভিডিও দিতে পারিনি। তো আমি আজকে মুরগির মাংস হাতে মাখা করে রান্না করব। খুব সিম্পল, তবে খুবই মজাদার একটা রেসিপি। এখানে আমি প্রায় অনেকখানি পরিমাণ পেঁয়াজ নিয়েছি। যে পাত্রে আমি বসাবো সেটার মধ্যেই তারপরে দিয়ে দিয়েছি ছোট্ট 1 চামচ হলুদ, ধনিয়া আর অল্প একটু মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিয়েছি আমি রোস্ট মশলা, আর দিয়েছি এলাচ আর সামান্য একটু স্টার অ্যানিজ, আর দিয়ে দিয়েছি জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া, দিয়েছি লবণ। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এগুলোকে মানে পেঁয়াজের সাথে মশলাগুলোকে আমি খুব ভালো মতো মেখে নিব। মানে যতটা মাখবেন আপনার যে তরকারি, মাংস তরকারি হোক, মাছের তরকারি হোক, যেগুলো আপনার হাতে মেখে দেন তার স্বাদ কিন্তু হয় দ্বিগুণ। মানে হাতে মাখা যে কোনো তরকারি কিন্তু খুবই মজার হয়। অনেকে হয়তো ভালো পছন্দ করেন না, অনেকে পছন্দ করেন। তবে আমি কিন্তু আমার প্রায় তরকারি বলেন গরু, খাসি, মুরগি, আমি কিন্তু প্রায় সময়ই আমি হাতে মেখেই দিই। এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। আমি এখানে মোটামুটি রেগুলার কাটছি, একটুখানি ছোট করেছি, যেহেতু এটা মানে ব্রয়লার মুরগি যেগুলো আছে বা ফার্মের মুরগি বলে, সেগুলো একটু ছোট করে দিলে মশলাগুলো খুব ভালো মতো ঢোকে, এর জন্য আমি একটু ছোট করে দিয়েছি। এখন এই মাংসগুলোকেও আমি এই পেঁয়াজের সাথে যে মশলাগুলো মিশিয়েছি তার সাথে খুব ভালো মতো মেখে নিব। আর মাখা হওয়ার পরে আমি এটাকে 30 মিনিটের মতো রেখে দিব। যেহেতু আমার রান্না করার সময়টা দেরি হয়ে যাচ্ছিল, তাই আমি একটু অল্প সময় রেখেছি। যদি আপনাদের সময়টা বেশি থাকে তাহলে আপনারা বেশি সময় রাখবেন। তো আমি এখন 30 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এই কড়াইটা চুলাতে বসিয়ে দিব, মানে আগুন ধরিয়ে দিব আর কি, যাতে রান্না করা যায়। তো এখন আমার কিন্তু কড়াইটা চুলাতে বসানো হয়েছে। প্রথম যে 5 মিনিট, সেই 5 মিনিটে আমি চুলার আঁচটা একদম হাই হিটে দিব। তারপর 5 মিনিট পর আমি চুলার আঁচ মিডিয়াম টু লোতে দিয়ে রান্না করতে থাকবো ঢেকে ঢেকে। আর এর মাঝখানে কিন্তু অবশ্যই নাড়তে হবে, না হলে দেখবেন যে তলাতে লেগে গিয়েছে, তখন আর ভালো লাগবে না। তো আমি কিভাবে রান্না করছি আপনারা কিন্তু ভিডিওটা দেখে বুঝতে পারছেন। তো নতুন করে আর বলছি না নাড়া দিচ্ছি বা কিছু। আর মশলা যা দেওয়ার সেটা তো আপনারা দেখলেনই। আমি কিন্তু খুবই কম মশলা দিয়েছি, যেহেতু আমি প্যাকেটের মশলা দিয়েছিলাম, সেজন্য আমি এমনিতে হলুদ মরিচ এগুলো একদমই কম দিয়েছি। আর এখন আমাদের কিন্তু সবারই যে মানে সবারই কিন্তু শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, যেহেতু সব খাবারই ভেজাল, তাই মশলা পরিমাণ যত কম খাওয়া যায় বা ততই ভালো। আর আমি এর মাঝে একটুখানি কেটে দিয়ে কেটে বোম্বাই মরিচ দিয়ে দিয়েছিলাম। এটা যেহেতু অনেক ঝাল, শুধু একটু ঘ্রাণের জন্য আপনারা এইভাবে যদি কখনো না খেয়ে থাকেন একটু দিয়ে দিবেন। বোম্বাই মরিচটা দিলে এর একটা সুন্দর ঘ্রাণ হয়। আমি শুধু ঘ্রাণের জন্য দিয়েছি, ঝালের জন্য না, কারণ এটা অনেক ঝাল। আমার কথা বলতে বলতে মুরগির মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর কষানো মাংসটাই দেখতে অনেক লোভনীয় হয়েছিল। শুধু লোভনীয় না, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আর এখন আমি আরেকটু ঢেকে দিব, ঢেকে দিয়ে আবার রান্না করে নিব।
তো দেখুন একদম মাংসটা তেলের উপরে উঠে এসেছে। মাংসকে যত সুন্দর করে কষাবেন, যত সময় নিয়ে কষাবেন, মাংসের ভিতরে মশলাটা যতটা ভালো মতো ঢুকবে ততটাই কিন্তু খুব মজা হবে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখানে অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। একটা মাছের তরকারি হোক বা মাংসের তরকারি হোক, পানিটা গরম হলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আর যে সিদ্ধ আমি যে এটাকে কি বলে কষানো হয়ে গেছে, যতটুকু সিদ্ধ হয়েছে, আমি যদি কাঁচা পানিটা দিতাম তাহলে এই প্রক্রিয়াটা বন্ধ হয়ে যেত। তাই সবসময় চেষ্টা করবেন যাতে তরকারিতে ফুটন্ত গরম পানিটা দেওয়া যায়। তো আমি এখানে আবার একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন আবার ঢাকনাটা খুলে নিয়েছি, আবার একটু নাড়া দিয়ে দিলাম, যেহেতু লেগে যায় নিচে সেজন্য আবার একটু নাড়াও দিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর ঝোলের পরিমাণটা কিন্তু আমি একটু কমই দিয়েছি, যেহেতু বাসায় কেউ ঝোলটা পছন্দ করে না, বিশেষ করে আমার বাচ্চারা, ওরা ঝোলের পরিমাণটা একটু কমই খায়, তো কম দিয়েছি। তো আমার তরকারিটা অলমোস্ট ডান। এখানে ক্যামেরাতে কেমন হয়েছে আমি জানি না, কেমন এসেছে, খুব একটাই আসেনি, তবে খেতে আলহামদুলিল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আল্লাহর অশেষ নিয়ামত, খুবই মজা হয়েছিল। আপনারা এভাবে করে রান্না করবেন, সামান্য একটু মশলা দিবেন, আর রোস্টের মশলাটা দিয়ে, মূলত আমি এই তরকারিটা রোস্টের মশলা দিয়ে রান্না করেছি, একটুখানি হলুদ, মরিচ, ধনিয়া দিয়েছি। তো আমার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন তরকারির। সবাই একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন, আর অবশ্যই জানাবেন কমেন্টে যে আমার তরকারি রান্নাটা কেমন হয়েছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।